আমি মার্কেটিংটা শুরু করতেছি শনিবার থেকে। আমাদের হাঁড়ি পাতিল এই যে নিচে ফালায় রাখছি, এই যে হাঁড়ি পাতিল, আর এইখানে হালকা কিছু আছে। 3,000 টাকা মাসে ভাড়া দিয়ে আমার আম্মায় পচা ময়লা বাথরুমের বস্তি ওইখানে আম্মাই ঘুমাইতো। উঁচা নিচা আছে, এই দেন এইখানে ওরকম বোঝা যাইতেছে না। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন, আপনাদেরকে নতুন আরেকটা ব্লগে স্বাগতম। আমি কালকে গেছিলাম ওয়ার্ড্রফ আনার জন্য। এই যে হইলো ওয়ার্ড্রফটা এখানে সেট করছি। হ্যাঁ, আর গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমার রুমে যেই পরিমাণে জঙ্গল ছিল এই জায়গাটা, আমি এই জায়গাটা আবার দেখাই। এই যে এই জায়গাটা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আইছে, ঠিক আছে। আর আমি ওই এর আগের যে অবস্থান ছিল এই জায়গাটার, ওইটা আমি পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখন কথা হইল যে আপনি যদি যেইখানে বসবাস করবেন ওইখানে যদি থাইকা যদি আরাম না পান আর ঘুমায় যদি শান্তি না পান, তাইলে আপনার মন মানসিকতা ওরকম ভালো থাকবে না। আর রুমের মধ্যে হইল কি যে পরিবেশটা যদি একটু ভালো থাকে তাহলে ব্যাপারটা কী হয়, তাহলে সব দিক দিয়ে একটু ভালো লাগে, মন মানসিকতা ভালো লাগে। আমার রুমে 3টা সমস্যা আমরা বের করছিলাম। 1 নাম্বার, এইখানে জঙ্গল ছিল। এই জঙ্গল ক্লিয়ার করে এই ওয়ার্ড্রোব আনছি, এইখানে মোটামুটি একটু দেখা যায়। আর আরেকটা সমস্যা, 2 নাম্বার সমস্যা, যেটা হইলো যে এই যে আমার রুমে যে খাটটা, হ্যাঁ, এই যে খাটের মধ্যে কোনো জাজিম নেই। হ্যাঁ, এটা আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম। এইখানে উঁচা নিচা আছে, এই দেন এইখানে ওরকম বোঝা যাইতেছে না। এখানে উঁচা, এখানে নিচা, এই যে এখানে পুরাটাই নিচা, ঠিক আছে। এই হইলো আমার রুমের অবস্থা। এই যে খাটে হইলো উঁচা নিচা। এখন কত হইলো, রাত্রে ঘুমাইলে আমি এই রুমে আমরা শিফট হয়েছি প্রায় 5 মাস শেষ, 6 মাস রানিং। তো খাটে আসলে ঘুমায় শান্তি নেই, ঠিক আছে। আর মাঝে মাঝে না কোমর ব্যথা করে। এই বয়সে যদি কোমর ব্যথা করে তাহলে তো বাকি বয়স পড়েই রয়েছে। আর এখন হলো 3য় নাম্বার যে সমস্যাটা ছিল আমাদের ঘরে, সেটা আপনাদেরকে দেখাই। সেটা হইলো যে আমাদের ঘরে হাঁড়ি পাতিল রাখার যে একটা জায়গা, ওই জায়গাটা নাই। এই দেখেন আমাদের হাঁড়ি পাতিল এই যে নিচে ফালায় রাখছি, এই যে হাঁড়ি পাতিল, আর এইখানে হালকা কিছু আছে। কারণ আমরা নিয়ত করছি যে এইখান দিয়া একটা 2টা দিব, এই কাঠ দিয়ে রেক দিয়ে দিব, এখানে হাঁড়ি পাতিল ঝুলে রাখবে। আর আরেকটা কথা হইলো যে এইখানে একটা কাপড়ের একটা বস্তি টাইপের একটা ছিল, মানে খুবই জঘন্য ছিল এইখানে। ওই ব্যাপারটা এখন আর নাই, কারণ ওয়ার্ডরোবটা আনার পর ইয়ে গেছে। আর এই জিনিসটাই ছিল ওইখানে, এই জিনিসটা এইখানে ছিল। আর এটা অনেক জ্যাম ছিল, মানে অনেক কাপড় চোপড় ছিল আব্বা আম্মার। এখন এটা ফাঁকা, এটা আপাতত সময়ের জন্য রাখছি। এটা আমরা 4-5 দিন পরে ফালাই দিব। এটা প্রায় বেশ পুরনো বললেই ভুল হইব। এটা মোটামুটি 2-4-5 বছর হয়েছে, এত পুরনো এই জিনিসটা। হ্যাঁ, এটাও আমরা ফালাই দেব, কারণ একবারে পরিবর্তন অত কিছু ভালো না। এই যে এই র্যাক, তারপরে আপনার এই র্যাকটা ছিল, তারপরে এই যে আরেকটা দেখা, এই যে এই র্যাক, আর এই যে এটা, এই 3টা ছিল এইখানে। আর এই ওয়ার্ড্রোবটা তো আমি কালকে আনছি। আরেকটা জিনিস দেখেন, এই যে আমি এইখানে আমার বইগুলো রাখছি। এটা কত হইলো কি যে কোনো জিনিস গুছাইতে গেলে একবারে অত সুন্দর করে একবার হয় না, এটা আস্তে আস্তে পরিপাটি করা যায়। আজকে একটু, কালকে একটু, তারপরে একটু, আরেকটা জিনিস লাগলো এতটুক, ঠিক আছে। আজকে ওয়ার্ড্রোব, কালকে ওয়ার্ড্রোব আনছি, এরপরে জাজিম বানাবো, এরপরে হাঁড়ি পাতিলের র্যাক নিয়ে আসবো। এইভাবে ছোট ছোট পরিসরে অল্প অল্প করে আগানো ভালো, এত তাড়াহুড়া করে একবারে এত কিছু ভালো না। এই যে আমার এখানে বইগুলা, হ্যাঁ, এই বইগুলো আমার পড়া শেষ হয়ে গেছে, কারণ প্যাচ লাগে। আর এই বইগুলো এখানে মার্কেটিংয়ের কটা বই আছে। আর এই যে আপনাদেরকে তো বলছিলাম যে আমার এখানে অর্ধেক বই পড়া আছে, ওই বইগুলো এগুলো, আর এগুলো মার্কেটিং। আমি আসলে ওই 12 রোজা পর্যন্ত বই পড়ছিলাম, এরপর থেকে আজকে এখন পর্যন্ত। কালকে রাত্রে আমি আবার একটু বই পড়তে বসছিলাম, যে রিচ ড্যাড পোর ড্যাড বইটা নিয়ে বইছিলাম। তো ওইখানে আমি একটু আপনার 2 পৃষ্ঠার মতো পড়ছিলাম। আমি করছি যে আমি তো প্রতিদিনই টুকটাক পড়ি, তেন ভাবছি যেটা কন্টিনিউ করি। এই কালকে শুক্রবার, আমি শনিবার থেকে ইচ্ছা আছে, আল্লাহ ভরসা, আমি 2 বেলা করে বই পড়বো, সকালে একটা, রাত্রে। সকালে ঘুমের 2টা, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আমি সকালবেলা পড়বো হয়তো দেখা গেছে মার্কেটিং, আর বিকাল ঘুরাইতে ঘুমাইতে যাওয়ার আগে দেখা গেছে যে
ওই পার্সোনাল ডেভেলপমেন্টের যে বইগুলো আছে। আর এইখানে যে ফুলের ইটা ছিল আমার, এই যে বিজনেসের লস প্রজেক্ট, এই যে ফুল, এটা আমি টাঙ্গে উপরে উড়াই রাখছি। এই একটা এটা আমার অফিস থেকে নিয়েছি, কোনো টাকা পয়সা লাগে নাই, ঠিক আছে। শু করে নিয়ে এসে পড়েছি, মানে শু করে না, আবার ফেরত দিয়ে দিব, যদিও আনছিলাম একটা কাজে, ফেরত দিয়ে দিব। আর এই যে আমার ফুলগুলো অগোছালো, আম্মাই কইছে 2-1 মধ্যে ধুয়ে দিব, ধুয়ে এটা সুন্দর করে দিব। আর আমি আসলে আমার রুমে, আসলে ঢাকা শহরের বাড়ি, ওরকম ভাড়াটিয়া মানুষ, ওরকম গুছাই করে লাভ নেই। টুকটাক মানে মন মানসিকতা ভালো রাখার জন্য যতটুকু গুছানো সম্ভব ততটুকুই, মানে একটা জায়গায় থাকবো একটু পরিপাটি, একবারে তো হয় না। অনেক কিছু জিনিস আছে যেগুলো কেনা যায় না, টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, ইনকামও ওরকম না, খরচও আছে, ভাড়া, খাবার, আদার্স আরও খরচ আছে। ওই সব কিছু মিলে টুকটাক হালকা পাতলা করে যতটুক সম্ভব ততটুকু আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। নিজেরও গোছানোর চেষ্টা করতেছি, রুমও গোছানোর চেষ্টা করতেছি। আমরা গত 6 মাস আগেও 3,000 টাকা মাসে ভাড়া দিয়ে আমার আম্মায় পচা ময়লা বাথরুমের বস্তি, ওইখানে আম্মাই ঘুমাইতো। আমি আমার আব্বা আম্মার সাথে ক্লাস 5-এর পরে আর তাদের সাথে আমি থাকিনি, আমি আলাদা থাকতাম। এটা লম্বা বড় একটা হিস্ট্রি, ওইটা কোনো এক সময় হয়তো বা যদি মনে হয় বলার মতো তাহলে বলবো না, হয়তো বা বলতেও পারে, কারণ সামনে এরকম সিচুয়েশন আইতেছে। আর এই যে আমার মার্কেটিংয়ের, এই যে আমি আমার মার্কেটিংটা আবার নতুন করে রিস্টার্ট দিতেছি, ওইটা আমি একটা ভিডিওতে বলবো যে আমার মার্কেটিং সম্পর্কে, আমার মানে আমি কোন বিষয়ে, মানুষের একটা বিষয় থাকে তো যে আমি এই বিষয়ে ক্যারিয়ার করব, ওইটা সম্পর্কে। আর এই হলো আমার রুম আপাতত। আগের জঙ্গলটা যাওয়ার পরে এখানে মোটামুটি একটু খালি চোখে একটু ভালো দেখা যাইতেছে। আর এই যে কাপড় চোপড়, আধোয়া কাপড় চোপড়, এগুলো গুছামো, এটাও এখান থেকে সরাই দেবো। আর এগুলো টুকটাক সরাই দেবো আস্তে আস্তে, একবারে তো আর এত কিছু হইব না, কারণ টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে। জীবনটাও এরকম আছে, উন্নতি করতে চাইলে আস্তে আস্তে করা উচিত। অত তাড়াহুড়া, খামসা মাইরা দইরা, তাড়াহুড়া করে দইরা কিছু করা ঠিক না। যে কোনো কিছু করা হোক, ওইটা আস্তে ধীরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অল্প পরিসরে আগানো হোক, এটা ভালো। আমার রুমের লাস্ট আপডেট এটাই ছিল যে আমি ওয়ার্ড্রপ আনছি, আর বাকি আরও 2টা জিনিস আনা বাকি আছে, ওইগুলো আমি আস্তে আস্তে আনবো, নিয়ে আসবো, দেখাবো। আর আমি মার্কেটিংটা শুরু করতেছি শনিবার থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।